ওকে, অনেকদিন পরে জুজুৎসু কাইসেনের কিছু নিউজ পেয়ে মনের ভিতরে একটা আলাদা ফান টাইপ লাগতেছে এন্ড এই নিউজগুলো অনেকদিন আগেই আসছে, বাট আমি ভিডিও বানাইতে লেট করে ফেলছি। সো আজকে আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করবো, জুজুৎসু কাইসেনের কিছু নিউজ এবং তার সাথে বোরুটোর একটা নিউজ আসছে আমাদের সামনে। আর সেই নিউজটা আমাদের অ্যানিমে ফ্যানের জন্য হয়তো সব থেকে বিগেস্ট নিউজ হইতে চলেছে, বিকজ অফ বোরুটো মাঙ্গা আমাদেরকে এমন কিছু উপহার দিচ্ছে যে কারণে বোরুটো মাঙ্গা এখন বর্তমানে আমাদের মোস্ট ফেভারিট একটা মাঙ্গার ভিতরে পরিণত হয়েছে। এবং তার সাথে চলেন আমরা শুরু করি আজকের নিউজ ভিডিওটা। এবং এই নিউজের ভিতরে আমাদেরকে বলা হয়েছে কিসের জন্য অরিজিনালি গোজো ডিফিট হয়েছিল এবং তার সাথে আরো কিছু নিউজ আছে যেগুলো আমি কভার করব। সো সর্বপ্রথমে বলি যে গোজো কিসের জন্য ডিফিট হয়েছিল। এখন আপনাদের হয়তো মনে আছে যে টোকিওর ভিতরে কিছুদিন আগে একটা এক্সিবিশন ছিল, সেই এক্সিবিশনের ভিতরে কেগে অর্থাৎ আমাদের জুজুৎসু কাইসেনের রাইটার সে কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিছিল ফ্যানদের, এবং ঠিক সেইভাবে ওসাকার ভিতরেও এবার এক্সিবিশন হয়েছে এবং সেই এক্সিবিশনের ভিতরে অনেকগুলা প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়েছে গেগে সেন্সে। এবং তার সাথে ভাই এইখানে যে তথ্যটা শেয়ার করা হয়েছে গেগে সেন্সের পক্ষ থেকে, জিনিসটা হলো কি যে এখানে কিন্তু গোজো অরিজিনালি জিতে গিয়েছিল এবং ইউটা কিন্তু বলেছিল যে গোজো উইন্স, এবং ওর পরে আমরা কিন্তু দেখতে পারি যে গোজোর একটা ভরাকান্ত চেহারা আমাদের সামনে চলে আসে মানে মাঙ্গা প্যানেলের ভিতরে। এবং ওই মাঙ্গা প্যানেলের ভিতরে আমরা দেখতে পারি মানে পরবর্তী চ্যাপ্টারে ঠিক আমরা দেখতে পারি যে গোজো ওইখানে ডাউন হয়ে গেছে এবং সে মধ্যে থেকে কিটক্যাট হয়ে গেছিল, মানে ভেঙে গেছিল একদম, এরকম কথা বলতে পারেন আপনারা। সো এইখানে আমরা কিন্তু জানি যে পুরো জুজুৎসু কাইসেনের ভিতরে গোজো জাস্ট তিনজন মানুষের সাথে হেরেছে, একটা হলো তুজি, একটা হলো আমাদের কেনজাকু এবং আরেকটা হলো সুকুনা। সো এখানে কেনজাকুর সাথে যখন সে হেরেছিল, ওইখানে অরিজিনালি হেরেছিল না, ওইখানে কিন্তু তাকে বন্দি করে ফেলেছিল। এবং এই তিনটা ব্যাটেলের ভিতরে গোজো যে হেরেছিল, সেই হারার মূল কারণটা হলো কি এই তিনটা ব্যাটেলে যে হারছিল ভাই, এই তিনটা ব্যাটেলের মূল রিজনই ছিল এই একটা রিজনই, মানে তিনটা ব্যাটেলের ভিতরে গোজো ঠিক এই একটা ভুলই করেছিল। আর সেই ভুলটা ছিল হলো গোজো লেট হিট গার্ড ডাউন, বিকজ অফ গোজো এইখানে ভাবতেছিল যে এইখানে সুকুনা আর আমার কি করবে, বিকজ অফ সুকুনার অবস্থাটাই ওই রকম ছিল ভাই, তার কিন্তু এক হাত ছিল না এবং তার আরসিডি ছিল না এবং সে ইউজ করতে পারতেছিল না তার ডোমেইন এক্সপেনশন। এবং তার সাথে এইখানে উল্টো দিকে যদি আমরা গোজোর বিষয়ে দেখি তাহলে গোজোর কাছে রিভার্স কার্ড টেকনিক ছিল এবং তার সাথে সে কিন্তু তার মূল অ্যাটাক বলতে পারেন হলো পার্পল সেটা ইউজ করতে পারতেছিল। এবং তার সাথে তার কিন্তু মোটামুটি শরীরের অবস্থা বা কন্ডিশনও অনেক ভালো ছিল। সো দ্যাটস ওয়াই সে ভাবতেছিল যে এ আর কি করবে, আমার তো এ তো আর কিছু করতে পারবে না, সে আমার ইনফিনিটিকেই এখন কাটতে পারবে না, বিকজ অফ তার ইনফিনিটিকে কাটার জন্য ওর কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কার্স এনার্জি ছিল না এবং ইনফিনিটির কারণে কিন্তু গোজোকে টাচও করা যেত না। সো দ্যাটস ওয়াই গোজো এখানে ভাবতেছিল সে আমার ইনফিনিটিকে এখন কাটতে পারবে না, অর্থাৎ ইনফিনিটি ভেদ করে তাকে মারতে পারবে না, সুতরাং সে এখন ব্যাটেল লুজ করে ফেলছে, অর্থাৎ আমি তাকে হারিয়ে দিয়েছি। সুকুনার কথা বলা হচ্ছে এখানে। এখন সুকুনা যে ওইখানে হেরে গেছে এইটা কিন্তু ডিক্লিয়ার করা ছিল না, বিকজ অফ সুকুনা কিন্তু ওইখানে সে বাইন্ডিং ভাব ইউজ করতেছিল এবং কোনো ধরনের হ্যান্ড সাইন ছাড়াই সে একটা স্ল্যাশ থ্রো করে আমাদের গোজো সেন্সের দিকে। এবং ওই সময় কিন্তু গোজো এই জিনিসটা দেখতে পারছিল না এমন কিছু না, সে বুঝতেই পারছিল না অরিজিনালি যে এইখানে এই যে স্ল্যাশটা, সেই স্ল্যাশটা তার ইনফিনিটিকে কাটতে পারবে। এবং এইখানে মূল রিজনটা হইলো যে সে কিন্তু এক্সপেক্ট করতেছিল সুকুনার কাছ থেকে একটা নর্মাল স্ল্যাশ যেমন ক্লিপ অর ডিসমেন্টাল সে কিন্তু ইউজ করে সাধারণত। তো ওইখানে কিন্তু সে ওই জিনিসটা এক্সপেক্ট করতেছিল। এইখানে যখন মূল চ্যাপ্টারটা এসেছিল ওই সময় কিন্তু সবাই এক্সপ্লেন করছিল যে এইখানে অরিজিনালি সে দেখতেই পারে না যে এই স্ল্যাশটা আসতেছে। এখন একটা কথা কিন্তু আপনাদের বলতেই হয়, বিকজ অফ 6 এর কিন্তু মূল পাওয়ারটাই হলো কি সে কিন্তু কার্স এনার্জি খুব স্পেসিফিক্যালি দেখতে পারে যে ওইটা কতটুকু ডিউরেশন আসতেছে এবং ওইটার পাওয়ার কতটুকু, এতটুকু পর্যন্ত 6 দেখতে পারে এবং তাকে আরো কিছু শক্তি প্রদান করে 6, বাট ওইগুলোর বিষয়ে আমরা না যাই। এখানে মূল কারণটা হলো কি সে এক্সপেক্ট করতেছিল না তার কাছ থেকে একটা ওয়াল কাটিং স্ল্যাশ, এন্ড যার ফলে এখানে গোজো ডিফিট হয়, অর্থাৎ সে তার গার্ড ডাউন করে ফেলে, সে একদম বেখিয়ালি হয়ে পড়ে। দ্যাটস ওয়াই তাকে এখানে মরতে হয় এবং কিটক্যাট হিসেবে ঘোষণা করা হয়। এখন এই জিনিসটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কমপ্লেন নেই, বিকজ অফ এই প্যানেলটা আমাদেরকে বলা হয়েছিল ওই টাইমে যে এখানে একটা প্যানেল আমরা কাট করে ফেলছি, মানে একটা প্যানেল এখানে দেওয়া হয়নি। এখন এখানে কিন্তু অরিজিনালি এই প্যানেলটা এইরকম হওয়ার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি এইরকম। এখন এখানে আরেকটা বিষয় হলো কি এখানে যে গোজো ডিফিট হয়েছে তারপরে কিন্তু আমরা আরো অনেক ফাইট দেখছি এবং এই অনেক ফাইটগুলোর ভিতরে এইখানে যে গোজো সেন্সে অ্যান্সারটা দিছে যে গোজোর পরে যদি কেউ থাকে থ্রেট হিসেবে সুকুনা ধরছিল সে হলো কাশিমো। এন্ড ভাই লিটারালি আমি এটা বিলিভ করতে পারতেছিলাম না যে কাশিমো কিসের জন্য হইতে যাবে, বিকজ অফ কাশিমো যতই 400 বছর যাবত সে এইটার অপেক্ষা করুক বা একজন বেস্ট ফাইটার হোক না কেন, এখানে কিন্তু
কাশিমো ওই লেভেলের কোনো টক্কর দিতে পারে নাই সুকুনাকে। সে জাস্ট 2টা চ্যাপ্টারেও টিকতে পারে নাই ভাই ঠিকভাবে। এখানে জাস্ট 2টা ঘুষি সে ল্যান্ড করেছিল সুকুনার উপরে, অ্যান্ড এই 2টা ঘুষির ভিতরে যদি তাকে একজন থ্রেট হিসেবে ধরা হয় তাহলে এটা কোনোভাবে একজন ফ্যান হিসেবে মানবো না অ্যান্ড মানা যাবে না। আর এখানে আরেকটা জিনিস আমি মেনশন করি ভাই, আমাদের নেক্সট গোজো বলা হতো যাকে, অর্থাৎ আমাদের ইউটা, এবং যার ডোমেন এক্সপ্লেনেশন এতটা বড় বা এতটা বিগ একটা ডোমেন, যে ডোমেনের ভিতর সকল কার্ডস এনার্জি ছিল এবং সবার অ্যাটাক সে ইউজ করতে পারো, যে লিটারেলি সর্বোচ্চ বেশি টাইম পর্যন্ত এখানে সুকুনার সাথে ফাইট করেছিল গোজোর পরে, এবং যে লিটারেলি জ্যাকব স্নাইডার সুকুনার উপরে অ্যাটাক করেছিল এবং সে নাকি তার যোগ্য না, অ্যান্ড সে নাকি একটা বিগ থ্রেট ছিল না কাশিমোর আগে। অ্যান্ড কাশিমো এখানে কেমনে একজন বিগ থ্রেট হইতে পারে ভাই, আমি লিটারালি বুঝতে পারতেছি না। এবং আরেকটা বিষয় কিন্তু এখানে ইনক্লুড করতে হয় যে ইউটা তার সকল ধরনের কাজ টেকনিক ইউজ করতেছে, ইভেন সুকুনার কাজ টেকনিক ইউজ করতেছে, ইভেন কেনজাকুর কাজ টেকনিক ইউজ করতেছে, ইভেন গোজোর কাজ টেকনিক ইউজ করতেছে। সে নাকি একজন ক্যাপাবল ওয়ারিয়র ছিল না সুকুনার জন্য, এবং তাকে থ্রেট হিসেবে ধরতেই ছিল না সুকুনা। এটা একটা ফান টাইপ হয়ে গেল না ভাই? মানে যে অরিজিনালি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে যে কোনো সময় পাওয়ার যোগ্যই না তাকে দেওয়া হইলো এইটা একটা, যাকে থ্রেড হিসেবে ধরা হচ্ছে। এখন এই জিনিসটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না ভাই। এখানে বোঝাচ্ছে যে ইউজি এবং সুকুনার একটা রিলেশনশিপের ধারণা আমাদেরকে দিয়েছে, যেটা বলা হয়েছে যে এইখানে নাওটো এবং কুরামার ভিতরে যে সম্পর্ক ছিল ঠিক সেই রকম রিলেশনশিপ ইউজি এবং সুকুনার ভিতরে ছিল। এখন এইটা আমি মানতে পারতেছি না ভাই, বিকজ অফ যেখানে নাওটো এবং কুরামার রিলেশনশিপ ছিল ওইটা বিয়ন্ড ইমাজিনেশন ছিল ভাই, এবং ওইটা আমার কাছে কোনোভাবেই এক্সপেকটেশন না যে ইউজি এবং সুকুনার রিলেশনশিপ নারুটো এবং কুরামার মতো ছিল, এবং তার 1% ছিল নাকি ওইটা আমি ভাবতে পারবো না যে তার মতো 1% ছিল ভাই। এখানে কুরামা কিন্তু পুরো নিনজা ওয়ার্ল্ডকে হেট করতো, আর এইখানে কিন্তু সুকুনাও পুরো জুজুৎসুকে হেট করতো। বাট এখানে এই জিনিসটা কমন বাদে আরেকটা জিনিসও আমাকে কমন দেখাইতে পারবেন না, যেখানে নারুটো এবং কুরামার রিলেশনশিপের সাথে ইউজি এবং সুকুনার রিলেশনশিপ এক মনে হয়। সো এই ছিল জুজুৎসু কাইসেনের কিছু ইম্পর্টেন্ট নিউজ যেগুলো আপনাদেরকে জানানো ছিল। এখন চলে আসি আমরা বোরুটো নিউজের ভিতরে, এবং বোরুটো 2 ব্লু ভর্টেক্সের যে মাঙ্গা আছে সেটার কিন্তু অ্যানিমে অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে, এবং তার সাথে এটা বলতে হচ্ছে আমাকে যে বোরুটো 2 ব্লু ভর্টেক্সের অ্যানিমে অ্যানাউন্স হইলেও এটার কোনো অরিজিনাল ডেট দেওয়া হয়নি, মানে কোনো ধরনের ডেট দেওয়া হয়নি যে অমুক তারিখ আসতেছে, 1 বছর হোক 2 বছর হোক 3 বছর হোক, বা একটা ডেট দিতে যে এই ডেটে আমরা এটা লঞ্চ করতেছি, এমন কিছু আমি এক্সপেক্ট করছিলাম। বাট এখনো সেরকম কোনো কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, জাস্ট বলা হয়েছে যে এটা আসতেছে খুব দ্রুত। এবং আমার মতো সম্ভব মনে হচ্ছে যে এই বছরের যে জাম্প ফেস্ট ইভেন্টটা আছে ওই ইভেন্টের ভিতরে হয়তো আমরা কোনো একটা খবর পাবো, এবং আমি এই 2 ব্লু ভর্টেক্স নিয়ে খুবই বেশি আগ্রহীত, বিকজ অফ ওইটার মাঙ্গাই বাই অন দ্য নেক্সট লেভেল, অ্যান্ড বোরুটো ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাঙ্গা ভাই। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা, এবং তার সাথে আপনাদেরকে একটা জিনিস আমি অ্যানাউন্স করতেছি যে আমি অতি শীঘ্রই একটা ভিডিও আনতে চলেছি। এই জিনিসটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না ভাই, বিকজ অফ ওর যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো দেখলেই মানে টিকটকার তো টিকটকারই ভাই, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যখন আমি ওই ভিডিওটা বানাবো। অ্যান্ড ওর কাহিনীগুলো দেখলেই আমার এতটা পরিমাণে মেজাজটা খারাপ হয় ভাই। তুই নিজের মধ্যে রাখ, তুই কিসের জন্য অন্যজনের উপরে তোর ওপিনিয়ন গুলো থ্রো করবি, এই জিনিসটা আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাবো, এবং সে লিটারালি কমেন্টের ভিতরে গিয়ে এক একটা অডিয়েন্সকে এমন সব মানে ভাষায় কথা বলে যে তার যে ওপিনিয়নটা আছে সেই ওপিনিয়নটা তাকে মানতেই হবে, এমন ধরনের মানে কমেন্টস সে পাস করে। সুতরাং এই জিনিসটা নিয়ে আমাকে একটা ভিডিও বানানো আমি ইম্পর্টেন্স মনে করলাম, আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। অ্যান্ড আপনাদের কি মনে হয় আমি যদি এই ভিডিওটা আনি আপনাদের কি ভালো লাগবে কি লাগবে না অবশ্যই জানাবেন, এবং এই মানুষটা কে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমি আরেকটা হিন্ট দিয়ে দিই আপনাদেরকে, সেই জিনিসটা হলো কি, সে সবসময় গোজোকে নিয়ে পোস্ট করে, অ্যান্ড এর চেয়ে বেশি হিন্ট মনে হয় আমার দেওয়ার কোনো দরকার নেই।